বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য নেশের হাজব্যান্ডের দিয়ে আমার আম্মু বাংলাদেশ থেকে কি আমাদের জন্য পাঠাইছে। সেজন্য নেশের হাজব্যান্ড আমাদের গ্যারেজে আছে, আমাদের এখানে বাসায় কিন্তু আসে নাই। তো উনি কিন্তু কার্টন ভরে জিনিসপত্রগুলো নিয়ে আসে, সেখানে খুলছে আর কি। তো আমার আম্মু যে জিনিসপত্রগুলো দিছে সেগুলো কিন্তু বাসায় সকালে নিয়ে আসছে। তো আনার সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন যে কেসটা খুলছে সেটার মধ্যে 3 ধরনের চানাচুর আছে। চানাচুর বাচ্চারা কিন্তু অনেকটা পছন্দ করে। এগুলো হচ্ছে চিকন চানাচুর, এগুলো এক ধরনের। তারপর এগুলো হচ্ছে আরেক ধরনের আর কি। লাল কিসের মধ্যে যে চানাচুরগুলো আছে সেগুলো একটু লালচি টাইপের, চিপস সহ আছে সেগুলাতে। দেখতে দেখতে ভিডিও ভালো লাগছে কিনা জানি না, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। যে কোনো আপু ভাইয়ারা আমার ভিডিওতে এসে যদি একটা কমেন্ট করে, আমিও ইনশাল্লাহ তাদের ভিডিও দেখে কমেন্ট করি। আশা করি শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোটো ছেলের কাপড়গুলো বের করে নিছে। তো নানুর জন্য কিন্তু অনেকগুলো কাপড় দিছে, বড় ছেলের জন্য আর মেয়ের জন্য দেয় নাই। ওরা কিন্তু মন খারাপ করে ফেলছে আর কি। তো যাই হোক, কিছু তো করার নেই। আমার আম্মু যতটুকু পাচ্ছে ততটুকু দিছে। ওদের জন্য কিন্তু দেওয়ার কথা ছিল, জিনিসপত্র বেশি হয়ে যাওয়ার কারণে আর দিতে পারে নাই। যে কোনো সময় বাংলাদেশ থেকে যে কেউ আসলে আর কি সব সময় জিনিস কিন্তু বেশি হয়ে যায়, বাসায় রেখে চলে আসতে হয় জিনিসপত্র। তো আপনাদেরকে আগে প্যান্টগুলো দেখায়। এখানে লাল কালারের প্যান্ট আছে 2টা, তারপর এটা হচ্ছে কালোর মধ্যে সাদা। এগুলো হচ্ছে সবগুলা সুতির আর কি, সুতির প্যান্ট। গেঞ্জিগুলো সবগুলা কিন্তু সুতির, সবগুলা কাপড় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো এবার দেখাবো গেঞ্জিগুলা। এটা হচ্ছে হালকা মিষ্টি কালার। এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে হলুদ কালারের, তো একটু খরা টাইপের। তো এখন যেটা নিচ্ছি সেটাতে 3 কালার, সাদা, তারপর কালো, তারপর হচ্ছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে লাল আর সাদা আর কি। তো এই গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর। তারপর এটা হচ্ছে ব্লু কালারের, এটাও মাশাআল্লাহ খুব সুন্দর। প্রত্যেকটা গেঞ্জি আর প্যান্ট খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। এই গেঞ্জিটাও মাশাআল্লাহ খুব সুন্দর। তো এটা হচ্ছে বিছনার চাদর, এটা খুলে নিচ্ছে, দেখি এটা কীরকম। তো প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু আমার মেয়ে বের করে নিছে কিসের থেকে, ওর নাকি ইচ্ছা হচ্ছে। তো বলতেছে আন্টিদেরকে আজকে আমি দেখাবো প্রত্যেকটা জিনিস। বিছনার চাদরের কালারটা হচ্ছে হলুদ কালার, ভিতরের ফুলগুলার কালার হচ্ছে সাদা আর ফিট কালার। এটা হচ্ছে বিছনার চাদর, মাশাআল্লাহ খুব বড় আছে। তারপর এটা হচ্ছে সাইড বালিশের কাভার। তারপরে ধুনুটা হচ্ছে বালিশের খাবার। সাইড বালিশের খাবারটা কিন্তু আমি দিতে নিষেধ করছি, বলে দিয়ে দিছে। তারপর এটা হচ্ছে তাসনিয়ার কাঁটা, ওর জন্য কয়েকদিন আগেও কিছু কাঁটা পাঠাইছে ওর খালামণি। আর এগুলো আমার সেজন্য এসে দিছে। 2টা চানাচুর দিছে, তারপর 2টা চকলেটের প্যাকেট দিছে বাচ্চাদের জন্য। একটা চানাচুর আর 8টা চকলেটের প্যাকেট গ্যারেজে রেখে আসছে, এখনও কিন্তু আনে নাই। আমার যার জন্য আর আমার জন্য দিছে। আমার সেজন্য এসে
বাকি যে চানাচুরগুলো আছে সেগুলো আমার আম্মুই দিছে। আমরা যেহেতু ভাই বোন 4 জন, তো আমার বোন তো বাংলাদেশে আছে আর 3 জন আমরা এখানে। আমি কিন্তু সবার বড় মেয়ে। আমার পরে আমার বোন, তারপর আমার দুটা ভাই আর কি। দুটা ভাই এখানেই থাকে। একটা গ্যারেজে থাকে, একদম ছোটটা হচ্ছে স্ক্র্যাপে থাকতো, তো এখন কিন্তু স্ক্র্যাপে আর থাকে না। ও নতুন একটা জব পাইছে, তো সেটাতে কালকে থেকে জয়েন করবে। তো দেখেন মাশাল্লাহ আমার আম্মু কতগুলো জাম পাঠাইছে, এখানে 1 কিলোর মতো হবে। তো আপনাদের ভাইয়া বলছে একটা কাঁঠাল আর জাম পাঠাইতে, সেই সাথে আমিও কিছু বলছি বাপের বাড়িতে। মাকে বলছে আর কি, আমার আম্মু যখন যেটা বলি না কেন সেটাই সাথে সাথে দিয়ে দেয়। আরও অনেক জিনিস কিন্তু আনতে পারে না। আসলে পৃথিবীতে মা বাবার মতো আর কেউ হবে না সন্তানদের জন্য। মা বাবা হচ্ছে সন্তানদের জন্য একটি মূল্যবান সম্পদ। যাদের কাছে মূল্য নেই তাদের কাছে নেই, আর যাদের কাছে মূল্য আছে তাদের জন্য কিন্তু অনেক কিছু। আপনাদের সাথে কথা বলতে বলতে আরও 1 বক্স জাম বের করে নিছে। অনেক যত্ন করে কিন্তু জামগুলা দিছে। আর বাজারে যখন গেছে আর কি, যেখানে ভালো জাম পাইছে সেখান থেকে নিছে। যেহেতু জামগুলা আমাদের জন্য পাঠাবে, তো সেজন্য অনেক যত্ন সহকারে আমাদের জন্য দিছে। আর এটা হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালটা প্রায় 6.5 কেজির মতো হয়েছে। তো এই কাঁঠালটা ভেঙে নেওয়ার ভিডিওটাও নিছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য অর্ণেশের হাজব্যান্ড যেহেতু রাত্রে আছে, তো সকালে তো জিনিসপত্র সবগুলো আমাদের বাসায় নিয়ে আসে। তো আমার ছোটো ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র আমার আম্মু দিছে। তো ও বিকালবেলা আসছে আর কি। ও কিন্তু ঝালমুড়ি ভীষণ পছন্দ করে, তো নিজেই কিন্তু রেডি করে খাচ্ছে। আর দেখা যায় ও ঝালমুড়ি রেডি করলে এগুলো কিন্তু অনেক মজা হয়, খেতেও অনেক ভালো লাগে। অনেক মজা করে কিন্তু ঝালমুড়ি রেডি করে। এখানে ঝালমুড়িতে দিছে লেবু কুচি, টমেটো কুচি, তারপর কাঁচামরিচ কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, সরিষার তেল, ম্যাজিক মশলা, হালকা একটু চিনিও দিছে। চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছে। ম্যাজিক মশলাটা দিলে দেখা যায় স্বাদটা বেড়ে যায়। আর যদি ম্যাজিক মশলা না থাকে বাসায় নুডলসের যে টেস্টিং সসগুলো আছে সেগুলাই দেয়। আর আমার ছোটো ভাই দেখা যায় ঝালটাও একটু বেশি খায়। কাঁচামরিচ অনেকগুলো দিচ্ছে, তারপরও ও আবার কাঁচামরিচ খাচ্ছে। ওর যেহেতু কালকে থেকে ডিউটি, আজকে কিন্তু বাসায় অনেকক্ষণ ছিল, তো ভাত খেয়ে কিন্তু যাবে আমাদের বাসা থেকে। এখানে আমি বিকালে রান্না করব বলে, মানে রাত্রের জন্য আর কি। তো সকালে কিন্তু মাংসগুলো পরিষ্কার করে মেখে টেখে রাখছি, এখন তেলে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আবার ভিডিওটা অন করে যে মাংসগুলো লাল হয়েছে আর কি সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তারপর চুলার আরেক পাশে ডাল বসায় দিছি, ডাল সিদ্ধ করে নিচ্ছি। এদিকে মুরগির মাংসগুলা অপর পিঠ ভাজা হয়েছে, আমি তেলের থেকে তুলে নিচ্ছি। তো আরও কয়েক পিস দিয়ে দিচ্ছি। তো ডালটাও কিন্তু ভিডিও অফের মধ্যে আমি বাগার দিয়ে দিলাম। তো ডালটা ব্লক চলে আসছে আর কি, চুলা থেকে নামিয়ে এবার দিয়ে দিলাম ভাত। তারপর এগুলো হচ্ছে শুকনা গরুর মাংস, এগুলো একটু ফ্রাই করে নিলাম, কালো বোনা করে নিলাম। এদিকে মাংসগুলো কিন্তু রেডি, এগুলো প্লেটে নিয়ে নিলাম। আর ভাত বলেন, মাছ মাংস বলেন, তারপর সবজি বলেন, যে কোনো কিছু রেডি করলে আর কি একদম সাথে সাথে কিন্তু ব্লগ চলে আসে, বিশেষ করে সকালে রান্না করলে। তো সকালে কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকে বাহিরে, কি বলবো অনেক রোদ। এবার তো বেশি গরম পড়তেছে এই বছর।
এদিকে ছোট ভাইয়ের জন্য অল্প কিছু খাবার রেডি করে নিচ্ছি, যতটুকু পাচ্ছি আর কি তাড়াহুড়া করে। তো আজকে কয়েকদিন ধরে আমার বাম হাতটা আর কি ভীষণ ব্যথা করতেছে, বুঝতেছি না কিসের জন্য ব্যথা করতেছে। তো আমার প্রিয় ভালোবাসার আহু ভাইয়েরা, আপনারা একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমার মনে হয় সবাই একসাথে দোয়া করলে ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আর কেন জানি না এখানে আসার পর থেকে আর কি শরীরটা কিন্তু একদম সুস্থ থাকে না, কিছুদিন পর পর একটার পর একটা অসুখ লেগেই থাকে। তো আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে বলতেছে বেশি কাজ করার ফলে নাকি এমনটা হচ্ছে, অনেকটা বকা দিচ্ছে। তো ওনারও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমি আসার পর থেকে আর কি। ওনার ডিউটি ফেলে অনেক সময় আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।